হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সঙ্গীতা এসে গেছি এক নতুন ব্লগের সাথে। তো আজকে হঠাৎ করেই ফোনটা ঘাঁটতে ঘাঁটতে দেখলাম কিছু ফোনের মধ্যে ভিডিও ক্লিপ তোলা ছিল, বাট এডিট করার ইয়েতে আমি করতে পারিনি পোস্ট করতে। তো তাই জন্যে আজকে আমি রাত্রেবেলা শুয়ে শুয়ে এটা পোস্ট করবো বলে ভাবছিলাম, তো এডিট করতে বসে পড়েছিলাম। তো আমার বাড়িতে এটাই হচ্ছে আমাদের উপরের ঠাকুরঘর। তো এখানে এখন ভোলে বাবাকে স্নান করানো হচ্ছে। তো দেখলাম আজ সোমবার রয়েছে, ভালো দিনও রয়েছে, তো ভালোভাবেই পোস্ট করা যাবে ভিডিওটা। এই জন্য ম্যাচিং করে আসলে পোস্ট করলাম। আর এই ভোলে বাবা হচ্ছে আমাদের এসেছেন একদম কেদারনাথ থেকে। আমার হাজব্যান্ড গিয়েছিল, বাবা গেছিল, সে সময় নিয়ে এসেছিল, তোমরা অনেকেই জানো। তো যাই হোক, ভোলে বাবাকে স্নান টান করিয়ে নেওয়া হচ্ছে। আর সব থেকে বড় কথা বলতে কি বলতো, বেশ ভালো লাগে। আমার মানে পুজো টুজো করতে ভালো লাগে, বেশ ঠাকুরের কাজকর্ম করতে ভালো লাগে। এটা হয়তো বাড়ির থেকেই গুণটা পেয়েছি। আর যখনই কিছু করি বেশ নিষ্ঠাভাবে করি। আর ভোলে বাবার সাথে অনেক রকম গল্প করে ভোলে বাবাকে স্নান করাচ্ছিলাম। তো আমি বলছিলাম ভোলে বাবা আমার বাবা হয়, বন্ধু হয়, ছেলে হয়, সব হয়। তো এইভাবেই ভালোবেসে গল্প করছিলাম আর স্নান করাচ্ছিলাম। তো এখানে যোগাড়যান্তি করে নিয়েছি। যোগাড়যান্তি করার পরে পুজো করতে বসবো, আর বাবাও আসবে পুজো করতে। তো তার আগে আমি শৃঙ্গার করে নিচ্ছি ঠাকুরকে। আর তোমাদের কেমন লাগলো ভিডিওটা আর আমার ভোলে বাবাকে অবশ্যই তোমরা জানিও। আর নিজের হাতে ঠাকুরের কাজ করতে বেশ ভালো লাগে, এটা আমি ছোটোবেলা থেকেই দেখে এসেছি। মায়ের আগে ধরো ঠাকুমা, দাদু বাড়িতে একটা পুজো একটা ব্যাপার সারাক্ষণ থাকতোই আমাদের বাড়ির মধ্যে। বলতে গেলে 12 মাসে 13 পার্বণ। আর ছোটোবেলা থেকে এরকম দেখে দেখে অভ্যস্ত হয়ে গেছি বলেই আরও বেশি মানে ইনভলভ হয়ে গেছে এই জিনিসটার প্রতি। তো অনেক কিছু হয়তো বংশ পরম্পরায় রক্তগতভাবে পাই, এটা হয়তো আমার সেই গুণটা। তো যখনই কোনো সমস্যা মানে পুজোর কোনো কিছু জানতে ইচ্ছা করে, এখন বাবাকে পাই, বাবাকে ফোন করে হয়তো জিজ্ঞেস করতে পারি যে কি করব না করব, কিভাবে কি গোছাবো ঠাকুরকে। আমার যে বাড়িতে কোনো পুজো হয়, সে ছোটোখাটো পুজো হোক আর বড় পুজোই হোক, আমি সবসময় বাবাকে ফোন করে করে মাথা খেয়ে নিই যে কী কী কিনবো, কীভাবে গোছাবো। চাই সবসময় একদম নিষ্ঠাভাবে ত্রুটিপূর্ণভাবে সেই সব কাজগুলো করতে। আর বিশেষ করে পুজোতে তো বটেই, কোনো খামতি রাখতে চায় না। জানি এনাদের মানে কোপ পড়লে সব শেষ হয়ে যাবে, আবার এদের আশীর্বাদ পড়লে আমার সব ভরে উঠবে। তো যাই হোক, এখানে সব গুছিয়ে গাছিয়ে নিচ্ছি। একদম একদম নিখুঁত বেলপাতা দিয়ে বেছে বুঝে নিচ্ছি। তো গুছিয়ে নেওয়ার পরে বাবাকেও ফোন করা হয়েছিল কত দূর আছে না আছে জানার জন্যে। আর তারপরে ঠাকুরের ভোগ রান্না হয়েছে, সব নিজে হাতেই করেছি। আর বললাম এই যে ওই নিজে হাতে করার মজাটাই আলাদা, মনে হয় নিজের কাছের একজনকে সেবা দিচ্ছি। তো যাই হোক, পুজো টুজো করার পরে তারপরে আমি জাস্ট একটুখানি ঠাকুরকে স্নান টান করিয়ে মানে শুদ্ধভাবে রাখলাম, তারপর বাবা এসে করবে বলেছে। আর আমি লক্ষ্মী পুজোটাও দেবো পাশে। লক্ষ্মী পুজোর জন্য ঠাকুরের ভোগটোগও রান্না হয়েছে, সেগুলো তোমাদের সাথে সব শেয়ার করব। অবশ্যই দেখতে থাকো ভিডিও শেষ অবধি। এখানে 2 দিনের ভিডিও রয়েছে একসাথে এডিট করা, তাই একটু হয়তো তোমাদের বুঝতে প্রবলেম হবে, কিন্তু একটু অ্যাডজাস্ট করে নিও। যেহেতু দেখলাম গ্যালারিতে রয়েছে ভিডিওগুলো, ডিলিট করতে কষ্টও হলো যে এত কষ্ট শ্যুট করেছি, পোস্ট করা হয়নি, তো একটু পোস্ট করেই নি, তাই জন্যই পোস্ট করা আসলে। তো ঠাকুরকে সেবা দেওয়া হচ্ছে এখানে, তারপরে গিয়ে বাকি গোছানো শুরু হবে। আর সব থেকে বড় কথা, যখনই বাবা পুজো করতে আসে তখনই না আমার একটু আতঙ্ক লাগে, মানে ভুল ভ্রান্তি হওয়ার জন্যে। কেননা বাবা খুব নিখুঁতভাবে পুজো করতে পছন্দ করে, এটা লাগবে ওটা লাগবে সেটা লাগবে, এই একটা ব্যাপার রয়েছে। আর সবসময় বলে যে হ্যাঁ গুছিয়ে গাছিয়ে করার চেষ্টা কর। আর আমি বলতে গেলে পুজো স্যাটিসফাইড বলতে গেলে আমি আমার বাবার কাছে পুজো খুব স্যাটিসফাইড হই। দাদার কাছে আগে হতাম, দাদা কিন্তু এখন তো পুজো করে না, তাই জন্য এখন বাবার কাছে স্যাটিসফাইডটা হই। আমার আগাগোড়া বাড়িতে এই শ্বশুর বাড়িতে পুজো আমার দাদাই করতো, কিন্তু দাদা পুজো ছেড়ে দেওয়ার পর থেকে বাবাকেই ডাকা হয়। আর বাবা টাইম পেতো না বলে বাবা আসতে পারতো না, দাদাই আসতো। কিন্তু এখন দাদা তো বন্ধ করে দিয়েছে, তাই বাবা আসে। আর বাবা আসলে আর তো কোনো কথাই নেই, একটু ভয়েও থাকি যে ঠিকমতো গোছাতে পারলাম কিনা, সব কিছু নিয়ে আসলাম কিনা, সব কিছু গোছাতে পারলাম কিনা, নিজে একা হাতে বুঝতে পারলাম কিনা।
কিন্তু খুব একটা সমস্যা হয় না, যেহেতু 100 বার বাবাকে ফোন করি, মাকে ফোন করি, কিভাবে কি করব, কিভাবে কি গোছাবো, এই জন্য প্রবলেমটা হয় না। আর এসবে অভ্যস্ত হয়ে গেছি। আর অনেকেই তো বলে কালে কালে মনে হয় আমি আমার মায়ের মতনই হয়ে যাব, এই পুজো আচ্ছা রান্না বান্না সব নিয়ে একদম ভরা সংসার নিয়ে বসে থাকবো। সবাই আমার পেছনে এই জন্যই লাগে। আমার মাও যেরকম রান্না সবজি এইসব করতেই ব্যস্ত, আমারও সারাদিনে মনে হয় রান্নাঘরে বসে থাকলে সবজি মবজি কাটতে, রান্না বান্না করতে খুব ভালো লাগে। আর নিটিবিটি করে কাজকর্মগুলো করব, এটাই ভালো লাগে। মেয়েদের আর কি, মেয়েদের তো এটাই জীবন, এটাই ধর্ম, এটাই কর্ম। তো যাই হোক, একটু মজাই করলাম। যাই হোক, মায়ের মতো হওয়া তো ভালোই, কোনো অসুবিধা নেই। মায়ের তো কোনো গুণ পাবো, রান্না বান্না এই পুজো আচ্ছা এইসব নিয়েই। তো মিলেঝুলে বাবা মা সবার গুণই পেয়েছি, আর কিছু বলার নেই। তো বেশি বকবক করলাম না, এখানে বকবকটা থামিয়ে দিলাম। তো তোমরা দেখতে থাকো আমার পুজোর একদম শেষ অবধি, বাবা আসা অবধি, বাবার পুজো শেষ অবধি তোমরা মজা করো আর দেখতে থাকো আমার ভিডিওটা। আর তোমাদের কেমন লাগলো আমার ঠাকুর ঘরটা, আর আমার ঠাকুরদের কেমন লাগলো, আমার বাবা মা সব নিয়ে একদম পরিপাটি সংসার নিয়ে গুছিয়ে পুজো করতে বসে পড়েছি। তো এখানেই তো আমি আমার বকবকানি থামালাম, দেখো। সবার মন্ত্র উৎসবের রঙ্গনে, আজ সবার মন্ত্র উৎসবের শোভালোকে, আজ আলোকিত মন উৎসবের শোভালোকে, আজ আলোকিত মন উৎসবের রঙ্গনে, আজ সবার মন্ত্র। সীমানা ছাড়িয়ে আজি প্রতি গৃহ কোন পর সজন, নব সাজে অতি সাজিয়ে ধর্ম বর্ণ কিবা বনসে, সীমানা ছাড়িয়ে আজি প্রতি গৃহ কোন পর সজন, নব সাজে অতি সাজিয়ে আকাশ নীলে মেঘের ভেলা আনন্দ হয়ে ভাসে, শিউলি সুরভি মিশে যায় উৎসব উচ্ছ্বাসে, উৎসব উচ্ছ্বাসে, উৎসব উচ্ছ্বাসে, উৎসবের রঙ্গনে, আজ সবার মন্ত্র উৎসবের রঙ্গনে, আজ সবার মন্ত্র। মেতে ওঠে দেখো ত্রিভুবনা প্রাণের উৎসবে, অনাবিলে আনন্দ হতে কিবা বঞ্চিত রবে। মেতে ওঠে দেখো ত্রিভুবনা প্রাণের উৎসবে, অনাবিলে আনন্দ হতে কিবা বঞ্চিত রবে। ধূপ দিতে
আবার কোন লম্বা করেছিস আবার ভিডিও পোস্ট করতে সমস্যা। দাদা একটু হাসো।